দিলাম। ঠিক আছে। ওকে। আচ্ছা স্যার, গত ক্লাসের ভিডিওটা তো পাইলাম না, এটা কোথায় দিয়েছে? আমি তো নাজমুল ভাইকে শেয়ার করে কি বলি আমি তো হচ্ছে খালেদ ভাইকে দিয়ে দিয়েছিলাম, উনি কি শেয়ার করে নাই? আচ্ছা, দিয়েছিল তো গ্রুপে। গ্রুপে দিয়েছিল, আমি তো পাইলাম না। কোন গ্রুপে দিছে এটা? ওয়েব ডিজাইনের গ্রুপে তো দিল। আপনি কোন গ্রুপে আছেন তা তো জানি না। ওকে। ফার্স্টে আমি হচ্ছে দেখাই কিভাবে লাইভ সার্ভার ইনস্টল করে। আপনি হচ্ছে এখান থেকে এক্সটেনশনসে যাবেন, গিয়ে এখানে লিখবেন লাইভ সার্ভার। গেলে আপনার এরকম আসবে লাইভ সার্ভার, তারপর আপনি দিবেন ইনস্টল। ইনস্টল দিলে আপনার লাইভ সার্ভার ইনস্টল হবে। এই যে ট্রাস্ট পাবলিশার দিলাম। ভাইয়া আমার একটু নেট প্রবলেম ছিল, আরেকবার একটু দেখানো যায়? হ্যাঁ, আমি আবার দেখাচ্ছি। এই যে ভিএস কোড বলবো। হ্যালো হ্যালো হ্যাঁ, হ্যালো। হ্যাঁ ভাই, আচ্ছা গ্রুপে অনেকে মেসেজ করতেছেন, মেসেজ গুলো আপনারা মিটের মেসেজ বক্সে লিখবেন। আপনাদের ট্রেনার আপনাদের গ্রুপের সাথে যুক্ত নেই, আপনার ট্রেনার খুবই ব্যস্ত থাকে, তো আপনারা যে কথাগুলো ক্লাস টাইমে বলবেন মিটের মেসেজ বক্সে লিখে দেবেন, তাহলে ট্রেনার ওই থেকে বলে দেবে আপনাদের। জি স্যার, শুরু করতে পারেন। আচ্ছা, আমি আবার দেখাই। এই যে ভিএস কোড ওপেন করলাম। ওপেন করার পরে আমি হচ্ছে এই সাইডে এক্সটেনশনস আছে। এক্সটেনশনসে ক্লিক করলে এটা ফার্স্টে এমন আসবে। এমন আসার পরে আমি এখানে লিখবো লাইভ সার্ভার। লাইভ সার্ভার লিখলাম, এই যে প্রথমে যেটা চলে আসছে এটাকে ইনস্টল করব। এটা ইনস্টল হয়ে গেলে তারপর হচ্ছে আমি মানে রান করতে পারবো। আচ্ছা, এটা আমার এখনো ইনস্টল হচ্ছে কেন? আচ্ছা, আমি এটাকে কেটে আচ্ছা ইনস্টল হয়ে গেছিল। ঠিক আছে। লাইভ সার্ভারটা কিভাবে ইনস্টল করবেন বুঝছেন? আপনি হচ্ছে এখান থেকে এক্সটেনশনসে যাবেন, এখানে লিখবেন লাইভ সার্ভার। তাহলে আপনার হচ্ছে ফার্স্টে যে এক্সটেনশনটা আসবে সেটাই হবে হচ্ছে আপনার ইসের একটা মিনিট। হ্যাঁ ভাই, এবার ঠিক আছে। ওকে, একটা মিনিট, আমার ভিএস কোডে প্রবলেম করতেছে, জাস্ট বন্ধ হয়ে যাচ্ছে, আমি এটা চালু করে নিই।
ওকে, চলে আসছে। আচ্ছা, VS Code ওপেন হলো। এখন আমি হচ্ছে ফাইল নেমিংটা শিখাই। ধরেন ফার্স্টে যেই ফাইলটা সার্ভারে রিড হয় সেটা হচ্ছে ইনডেক্স নামে থাকে। আর HTML আমরা HTML কোড করতেছি। সো HTML এর জন্য একটা এক্সটেনশন থাকে। যেটা গতকালকে আমার বলা হয় নাই। আমি হচ্ছে এটাকে একটু জুম করে দিই তাহলে হচ্ছে মনে হয় সবাই দেখতে পারবে। আচ্ছা। অ্যাম ইনডেক্স নামে আমি ফাইল ক্রিয়েট করতেছি। এখন HTML এর এক্সটেনশন থাকে। HTML এক্সটেনশন হয় HTM বা HTML। সো আমরা যেহেতু কাজ করতেছি HTML এ আমরা .html দিলাম। এটা কিন্তু হচ্ছে CSS ও হইতে পারে যদি আমরা পরে CSS এ কাজ করি, জাভাস্ক্রিপ্ট ও হইতে পারে। JS দিলে জাভাস্ক্রিপ্ট বোঝায়। সো আমরা যেহেতু HTML এ কাজ করব, HTML দিলাম। এখন আমি ধরেন হচ্ছে একটা বড় নামের ফাইল ক্রিয়েট করতে চাচ্ছি। যেমন হচ্ছে ডেমো স্পেস দিয়ে ক্লাস দিলে আমি এটাকে HTML দিতে পারতেছি। বাট এটা আমি পরে ফাইলটাকে রেফারেন্স করতে পারবো না। সো এইজন্য স্পেস না দিয়ে আমরা কি করব? একটা মাইনাস দিব বা হচ্ছে একটা আন্ডারস্কোর দিব। যেটা দেই। যদি বড় নেম হয় বা হচ্ছে আমরা ক্যামেল কেস ইউজ করতে পারি। ক্যামেল কেস বলতে বোঝায় যে আমি ডেমো দিলাম আর এটা এখানে হচ্ছে সিটা বড় দিলাম। ডেমো ক্লাস মানে আমি হচ্ছে ২ টা ওয়ার্ড আলাদা বুঝাচ্ছি। বা বেস্ট অপশন হচ্ছে আমি এখানে মাঝে একটা হাইপেন দিয়ে দিলাম। সো আমার এটা মনে করেন এইভাবে হচ্ছে ফাইলের নেমটা ক্রিয়েট হইলো। যেকোনো ফাইল আমরা নেম ক্রিয়েট করলে এভাবে দিব। যে ফাইলের নেমটা মাঝে হাইপেন ইউজ করব বা আন্ডারস্কোর ইউজ করব। ইমেজের ক্ষেত্রেও সেম আর HTML ফাইলের ক্ষেত্রেও সেম। এভাবে করে করলে হয় কি যখন আমরা হচ্ছে রান করব আমরা ব্রাউজারে হচ্ছে এখানে যদি স্পেস দেই তাহলে ব্রাউজারে ওটা ভিউ করতে আমাদের প্রবলেম হবে। সো স্পেসটা না দিলে আমরা জাস্ট গুগল লাইভে দিলে আম, এটা চলে আসবে। এই যে এটা ওপেন হয়ে গেল হাইপেন দেওয়া। সো এভাবে এটা কাজ করে। এখন আমি গতকালকে যেই প্রবলেমটা দিছিলাম আমি হচ্ছে সেটা আগে একবার সলভ দেখাই তারপর হচ্ছে আমরা আগাবো। সো গতকালকে আমি যেটা বলছিলাম যে একটা ব্লগের মতো বানাইতে, তো ওটা যদি আমি করতে চাই, আচ্ছা আমরা হচ্ছে ডক টাইপ HTML দিলাম, দিয়ে স্টার্ট করলাম যে ডিক্লেয়ার করলাম আমাদের এখন যেই কাজটা করব সেটা হচ্ছে HTML5 এ আমরা কাজ করব। এটার জন্য ডক টাইপ HTML আমরা একটা ডিক্লারেশন দিলাম। এই ডিক্লারেশনটা আমরা না দিলেও হয়, মানে নর্মালি HTML লিখলেও কাজ করবে, বাট এটা দেওয়া এখন আমরা হচ্ছে যেহেতু HTML5 শিখতেছি এটা দিয়ে দিলাম। এরপর HTML ট্যাগটা ওপেন হয়, HTML ট্যাগটা ক্লোজ হয়। HTML এর স্ট্রাকচার কি? HTML এর স্ট্রাকচার হচ্ছে HTML শুরু হবে, এটার ভিতরে থাকবে হেড, এটার ভিতরে থাকবে মানে হেডের পরে থাকবে হচ্ছে বডি, এরপর হচ্ছে আবার HTML ক্লোজ হয়ে যাবে এরকম। প্রথমে HTML, তারপর হেড, তারপর বডি, আবার HTML ক্লোজ হয়ে যাবে। এভাবে কাজ করবে। সো আমি যদি এখানে দেখাই HTML এর পরে দিলাম হেড, এরপর হচ্ছে বডি, এই এখন হেডের ভিতরে কি থাকে? হেডের ভিতরে আমরা দিব টাইটেল। টাইটেলটা কি? মনে করেন আমি এখানে মাই ওয়েবসাইট দিলাম। এই যে উপরে যে ব্রাউজারের যে উপরে আমার লিঙ্কটা আসতেছে, এখানে যে একটা নাম নাই কোনো, এই নামটা আনার জন্য মানে এখানে দেখতেছি কোনো নাম দেওয়া নেই, জাস্ট একটা ইউআরএল লিঙ্ক দেখাচ্ছে যে 127.0.0.1। সো এটা যাতে না দেখায় আমি একটা নাম দেখানোর জন্য এখানে দিলাম মাই ওয়েবসাইট। সো মাই ওয়েবসাইট দেওয়ার পর আমি যদি আচ্ছা এখন দেখেন আমার এটা মাই ওয়েবসাইট দেখাচ্ছে, কারণ আমি এখানে লিখছি মাই ওয়েবসাইট। এখানে যেই টাইটেলটা দিব এখানে ওয়েবসাইটের এই পেজটার নাম ওইটা উপরে দেখাবে, ব্রাউজারের উপরে এটার নামটা দেখাবে যে আমি এখন মাই ওয়েবসাইট পেজে আসছি। এই নামটা আমরা কেন দেই? কারণ ওয়েবসাইটে বিভিন্ন পেজেস থাকে, যেমন আমরা হচ্ছে হোম থাকি, অ্যাবাউট আস এ থাকে, কন্টাক্ট আস থাকে। তো আমরা ওই জিনিসটা কোথায় লিখি? এইখানে লিখি। যদি আমরা এখানে হোম লিখি তাহলে উপরে হোম দেখাবে। মনে করেন আমি এখন হোম পেজে আছি কোনো একটা ওয়েবসাইটের, সো উপরে হোম লিখা আসে এরকম। এটা টাইটেলটা হচ্ছে এটা। এরপর আমরা বডিতে আসলাম। বডিতে আমি কালকে যেরকম দেখেছিলাম যে হচ্ছে একটা ব্লগ রেডি করার জন্য, তো ধরেন আমি একটা ইমেজ ট্যাগ নিলাম। ইমেজের হচ্ছে আরে আচ্ছা
ইমেজের হচ্ছে এখানে ফার্স্টে দেয় হচ্ছে ইমেজের পার্টটা মানে ইমেজের ইউআরএলটা তারপরে হচ্ছে একটা অল্ট ডেসক্রিপশন দেয় মানে হচ্ছে ইমেজটা কি রিলেটেড বা হচ্ছে ইমেজের নাম এখানে দেওয়া যায় যদি ইমেজটা লোড না নেয় যেমন হচ্ছে আমি যদি এখন সেভ দিয়ে দেখাই ইমেজটা লোড নেয় নাই এখানে দেখাচ্ছে ডেসক্রিপশন অফ ইমেজ আর একটা মিনিট হ্যাঁ ভাই আমি 25 মিনিটের জন্য বের হইতেছি তুমি ক্লাস করতে থাকো আর শেষ করে দিও তুমি আচ্ছা সরি আমি আবার যাচ্ছি সো ইমেজটা যদি লোড না নেয় তখন হয় কি যে হচ্ছে এই নামটা দেখায় এরপর আমরা কি করব একটা হেডিং ট্যাগ নিলাম ট্যাগ নিয়ে এখানে যে কোনো একটা নাম দিলাম যে ওয়েলকাম টু মাই ওয়েবসাইট তারপর একটা পি ট্যাগ দিলাম দিস ইজ এ স্যাম্পল প্যারাগ্রাফ এরকম দিলাম দেওয়ার পরে আমি যদি এটাকে রিফ্রেশ দিই এই যে চলে আসছে এখন এখানে যদি আমি একটা যে কোনো র্যান্ডম ইমেজ নেই ধরেন আমি এই ফুলের ইমেজটা নিলাম আমি এখান থেকে ইমেজের অ্যাড্রেসটা কপি করে আমি জাস্ট হচ্ছে ইমেজ ডট জেপিজির এখানে এটা পেস্ট করে দিলাম পেস্ট করে দিলে হবে কি ইমেজটা চলে আসছে এখন আমি URL-টা না করে আমি দেখেন এইখানে আমার ইমেজটা কোথায় দূরে ছিলাম আমি ইমেজটা রাখছি এখানে ফাইলটাও আছে ইমেজটাও আছে এটা কিন্তু কোনো ফোল্ডারের মানে অন্য কোনো ফোল্ডারের ভিতরে নেই সো রুট ফোল্ডারের ভিতরে থাকলে আমাদের হয় কি জাস্ট ইমেজের নামটা দিলেই হবে যেমন আমার এই ইমেজের নামটা হচ্ছে ডাউনলোড ডট জেপ্যাগ মানে হচ্ছে জেপিইজি এটা যদি আমি সেভ দিই এই ইমেজটা এখানে চলে আসবে এই যে এখান থেকে চলে আসতেছে সো এখানে আপনার ইমেজের নাম আর এক্সটেনশন যেটা হবে সেটাই আপনি হচ্ছে এখানে লিখবেন আপনার যদি এখানে আরেকটা ফোল্ডার থাকে যেমন ধরলাম ইমেজ নামে একটা ফোল্ডার আছে এটার ভিতরে আমি হচ্ছে এই ফাইলটাকে মুভ করলাম ধরেন এখন আমার ইমেজ ফোল্ডারের ভিতরে একটা ইমেজ আছে এই যে ডাউনলোড ডট জেপিজি ইমেজটা আছে এখন কিন্তু আমার ইমেজটা আসবে না কারণ ও পার্টটা পাচ্ছে না কারণ এটা একটা ফোল্ডারের ভিতরে আছে So, আমি এটাকে কি করব এখানে আমি হচ্ছে যেহেতু ইমেজ লিখে রাখছি ইমেজ দিলাম ইমেজ ফোল্ডারের ভিতরে ডাউনলোড ডট জেপিজি আছে মানে এটা একটা ফোল্ডার এটার ভিতরে হচ্ছে এই ফাইলটা আছে আমি এটা লিখে দিলে তখন দেখবো যে আমার ইমেজটা আবার চলে আসছে So, এটা হচ্ছে গতকালকের হোমওয়ার্কটা গেল এখন আমরা আজকে নতুন কিছু শিখি আমরা যেহেতু একটা ব্লগের মতো আমরা রেডি করতে পারছি যে ব্লগের একটা টাইটেল থাকে একটা ডেসক্রিপশন থাকে এখন চলেন আমরা হচ্ছে একটা দেখি যে ব্লগের মধ্যে অনেক লিঙ্কও তো থাকে যেমন হচ্ছে আমি চাচ্ছি এখানে কিছু একটা থাকবে যে ব্লগের পরে ধরেন আমি দিলাম মানে ভিউ ডিটেলস ধরেন এটা আমার একটা কোনো ব্লগ লিখছি আমি এটার হচ্ছে একটা ভিউ ডিটেলস ক্লিক করতে চাচ্ছি যে এটা ক্লিক করলে আমার অন্য একটা মানে ফাইল আসবে বা হচ্ছে কিছু হবে তো আমি এটা কিভাবে করব এটা মানে আমরা লিঙ্কিংটা তো এখনো শিখি নাই যে একটা ফাইলে যখন আমরা একটা ওয়েবসাইটে যাই ওয়েবসাইটে যাওয়ার পরে অনেকগুলো লিঙ্ক থাকে আমরা ক্লিক করলে আরেকটা পেজ ওপেন হয় বা হচ্ছে অন্য কিছু হয় বা বাটন ক্রিয়েট হয় এবার ওটা কিভাবে কাজ করে ওটাকে লিঙ্ক বলে সো লিঙ্কের জন্য আমাদের হচ্ছে কি অ্যাট্রিবিউট ইউজ করি আমরা সেই অ্যাট্রিবিউটটা আজকে শিখি তো ধরেন আমি হচ্ছে এই ভিউ ডিটেলসটাকে এখন একটা লিঙ্ক করতে চাচ্ছি তো লিঙ্ক করার জন্য আমি কি করব এটা তো হচ্ছে এই ট্যাগটাকে কি বলে এই ট্যাগটাকে বলে হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ আমরা এই পর্যন্ত কি কি ট্যাগ শিখছি আমরা শিখছি হেডিং ট্যাগ মানে যেটা H1 H2 H3 এগুলো হচ্ছে হেডিং আর এরপর থাকে হচ্ছে আমরা শিখলাম প্যারাগ্রাফ ট্যাগ যে হচ্ছে পি দিয়ে আমরা স্টার্ট করি পি দিয়ে শেষ করি আর HTML এর মধ্যে আমরা হচ্ছে ট্যাগগুলা কিভাবে লিখি একটা লেস দেন তারপর হচ্ছে ট্যাগ মানে পিটা লিখলাম ধরেন আমি পি ট্যাগ বসাচ্ছি তারপর হচ্ছে গ্রেটার দেন দিলাম এরপর হচ্ছে আবার
লেস দ্যান দিয়ে স্ল্যাশ দিয়ে পি দিয়ে আবার হচ্ছে গ্রেটার দ্যান দিলাম। সো এইটা দিয়ে হচ্ছে আমাদের একটা ট্যাগ এই আমি যদি দেখাই এইটাকে বলে হচ্ছে স্টার্টিং ট্যাগ। আর এভাবে যদি স্ল্যাশ দিয়ে আমি শেষ করি এটাকে বলে এন্ডিং ট্যাগ। সো এই দুইটার মাঝে আমাদের লিখতে হয়। এই দুইটার মাঝে আমাদের লিখলে তখন হচ্ছে এই ট্যাগটা কাজ করে। সো আমরা শিখছি হচ্ছে হেডিং, প্যারাগ্রাফ আর ইমেজ ট্যাগ। আজকে আমরা দেখবো হচ্ছে লিঙ্ক কিভাবে করে। তো লিঙ্ক করার জন্য হচ্ছে আমাদের এ ট্যাগটা ইউজ করা লাগে। সো এ ট্যাগের মধ্যে একটা অ্যাট্রিবিউট আছে href। সো আমি আগে এ ট্যাগটা দেখাই। এ ট্যাগটা কি? এ ট্যাগের ভিতরে আমি যদি কিছু একটা লিখি যেমন হচ্ছে ভিউ ডিটেলস। আমি যদি এটাকে সেভ দেই, এখন যদি আমি হচ্ছে কোডে যাই, আমার ভিউ ডিটেলস ২ বার আসতেছে কেন? আচ্ছা, পি আছে একটা, এটা আমি কেটে দেই। এ ট্যাগ আমি লিখছি, লিখার পরে হচ্ছে আমি এখন যদি দেখি আমার এটা হচ্ছে এখনো লিঙ্কে কনভার্ট হয় নাই। লিঙ্কে কনভার্ট করার জন্য আমার কি করতে হবে? এখানে একটা অ্যাট্রিবিউট আছে href। href এর ভিতরে আমি আপাতত একটা হ্যাশ দিয়ে রাখতেছি। মানে আমি এখনো চাচ্ছি না যে এটা ক্লিক করলে কোথাও যাবে। সো আমি যদি এখন দেখি যে এটা একটা লিঙ্কের রূপান্তর হয়ে গেছে। দেখবেন এটা এই যে দেখেন আমার এখন এটা জুম করে দেই। এই যে এটা কিন্তু একটা লিঙ্কের মতো হয়ে গেছে। মানে আমি যখন এটার উপরে হভার করতেছি, যখন অন্য কোনো টেক্সটে হভার করতেছি কিছু কিন্তু হচ্ছে না। বাট এখানে যখন হভার করতেছি দেখেন নিচের দিকে একটা লিঙ্ক দেখাচ্ছে। এখন কিন্তু আমি এটা ক্লিক করলে কিছু হবে না। বাট আমি যদি এখানে ধরেন আমি এই href এর ভিতরে youtube.com দিলাম, সেভ দিলাম। আমি যদি এখন ফাইলে যাই, এই দেখেন এই যে লিঙ্ক আছে না? আমি যদি এখানে এটা ক্লিক করি, এটা কিন্তু YouTube ওপেন করবে। বাট এখন করবে না কারণ আমি হচ্ছে HTTP দেই নাই। সো লিঙ্ক লিখলে আমার কি করতে হবে? HTTPS দিয়ে তারপর হচ্ছে লিখতে হবে। তাহলে আমার কি করবে? ওই সাইটে নিয়ে যাবে। দেখেন আমার কি YouTube এ নিয়ে গেছে। আমরা যদি ফুল ইউআরএলটা না দিই তখন মনে করে কি যে এই আমাদের ফোল্ডারের ভিতরেই হয়তো ফাইল এক্সিস্ট করে। কিন্তু আমাদের তো ইউটিউব নামে কোনো ফাইল নেই। ওই জন্য হচ্ছে আগেরবার নিয়ে যায় নাই। বাট হচ্ছে আমরা যখন ফুল লিঙ্কটা দিছি তখন কিন্তু আমাদেরকে ইউটিউবের ভিতরে নিয়ে গেছে। এইটা হচ্ছে এ ট্যাগটা কিভাবে কাজ করে? এ ট্যাগ স্টার্ট হয় এভাবে এ দিয়ে, এটাও শেষ হয় এ দিয়ে। মানে হচ্ছে আমরা হচ্ছে এর এর ভিতরে আমরা যদি কোনো টেক্সট লিখতে চাই সেটা এভাবে লিখবো। আমি যদি hrefটাকে আপাতত হচ্ছে শর্ট করে দেই। দরকার নাই। আচ্ছা, আরে আচ্ছা, hrefটাকে এ ট্যাগের মধ্যে একটাই অ্যাট্রিবিউট, সেটা হচ্ছে href। href এর ভিতরে আমরা মনে করেন hrefটা কোথায় লিখি? প্রথম যে স্টার্টিং এ ট্যাগটা আছে এটার পরে আমরা হচ্ছে ভিতরে hrefটা লিখতেছি ইকুয়াল দিয়ে, তারপর হচ্ছে একটা আহ, আমরা হচ্ছে স্ট্রিং ওপেন করতেছি, এটার ভিতরে আমরা হচ্ছে লিঙ্কটা লিখি। সো এর ভিতরে আমরা যে টেক্সটটা লিখবো ওই টেক্সটটাকে পুরাটা হচ্ছে লিঙ্ক করে দিবে। যেমন আমি ভিউ ডিটেলসটাকে এ ট্যাগের ভিতরে লিখছি, যে ভিউ ডিটেলস। আমি যদি এখানে অন্য কিছু লিখতাম, আম, ধরেন আমি এখানে লিখছি কি ক্লিক মি, তাহলে এটা কিন্তু একটা লিঙ্ক থাকতো। এই যে লিঙ্ক, আমি এটার ভিতরে যা লিখবো সেটাই লিঙ্কে ক্রিয়েট হবে। আর এই লিঙ্কিংটা আমরা কিভাবে করব? href এর ভিতরে আমরা হচ্ছে লিঙ্ক দিব, যে লিঙ্কে আমরা যেতে চাচ্ছি। সো আমি এখন হ্যাশ দিয়ে রাখলে মানে এটা ক্লিক করলে কোনো কাজ করবে না। মানে আমি যতই ক্লিক করি কোনো কিছু হবে না। আমি যদি এখানে একটা লিঙ্ক দেই তখন হচ্ছে এটা একটা লিঙ্কে রূপান্তর হবে। আমরা এই hrefটা কেন ইউজ করতেছি? ধরেন আমার এখন আরেকটা ফাইল আছে, ব্লগ ডিটেলস নামে একটা ফাইল ক্রিয়েট করলাম। আমি এটাকে হচ্ছে আরেকটা লিখতেছি। আহ, আচ্ছা, আমি এখানে দিলাম
ব্লক ডিটেলস, দিস ইজ এ ব্লক ডিটেলস পেজ। আমি ধরেন এখন এই ইন্ডেক্স ফাইলটাকে আমি এই ব্লক ডিটেলসের সাথে লিঙ্ক করতে চাচ্ছি। আমি চাচ্ছি যখন আম, এই ক্লিক মিটাকে আমি সরাই, ভিউ ডিটেলস, আমি যখন ভিউ ডিটেলসে ক্লিক করব যাতে হচ্ছে আমাকে ব্লগ পেজে নিয়ে যায়। তো আমি ব্লগ পেজে যাওয়ার জন্য আমি এইভাবে লিখলাম ব্লগ মাইনাস ডিটেলস ডট এইচটিএমএল। আমার এখানে নামটা দেখেন, ব্লগ মাইনাস ডিটেলস ডট এইচটিএমএল, মানে আমি যখন এইখানে ক্লিক করব এটা আমাকে এই ফাইলে নিয়ে যাবে। স্যার, তো আমি দেখি যে কি হয়। এখানে আমি ক্লিক করলাম, ভিউ ডিটেলসে ক্লিক করলাম, দেখেন আমি আরেকটা পেজে চলে আসলাম, এখানে লিখা ব্লগ ডিটেলস, মানে আমি এই ফাইলের ভিতরে যা লিখছিলাম এখানে তা চলে আসছে। এখন ধরেন আমি আবার ব্যাকে যেতে চাচ্ছি, ব্যাকে যাওয়ার জন্য আমি কি করব? আমি চাইলে এখানে আরেকটা লিঙ্ক ক্রিয়েট করতে পারি। সো আমি লিঙ্ক ক্রিয়েট করার জন্য কি করব? আমি আবার এ ট্যাগ লিখলাম একটা, ধরেন এই যে চলে আসলো, ধরেন এ ট্যাগ ওপেন করলাম, href লিখলাম, href এর ভিতরে আমি হচ্ছে আবার ইন্ডেক্স ফাইলটাকে লিখছি যে আমি আবার ইন্ডেক্স ফাইলে ফেরত যেতে চাচ্ছি। এখানে ধরলাম, এখানে আমি লিখছি ব্যাক টু হোম। সো আমি যদি এটা দেখি, এই যে ব্যাক টু হোমের একটা বাটন আসলো, ব্যাক টু হোমে গেলাম, দেখেন আমার এখানে হচ্ছে ব্লগ একটা আছে, ব্লগ পোস্ট। এখানে আমি ভিউ ডিটেলসে ক্লিক করলে আমাকে ডিটেলস পেজে নিয়ে যাচ্ছে, আমি আবার এখানে ব্যাক টু হোম দিলে আমাকে আবার হোম পেজে নিয়ে আসতেছে। সো আমরা কিন্তু দুইটা পেজ লিঙ্ক করা শিখলাম, যে হচ্ছে আমরা কিভাবে দুইটা পেজ লিঙ্ক করতে পারি। এখানে হচ্ছে আমরা আজকে এ ট্যাগটা দেখলাম। কারো কোনো কনফিউশন আছে? চাইলে এখন একটু কোশ্চেন করতে পারেন। কেউ কি বুঝতেছেন নাকি মাথার উপর দিয়ে যাচ্ছে? না, এটা বুঝতেছি, আমি বুঝছি। মনে করো, আহ, আহ, মানে একটা ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য মাথার যতটুকু উপর প্রয়োজন দিয়ে সেটা যায়। দেখাচ্ছি। জি বলেন। বুঝতে পেরেছি, কিন্তু করতে গেলে একটু ঝামেলা। না, করতে গেলে মনে করেন প্রবলেম ফেস করে করেই শিখবেন। একবারে প্রথম দিন থেকে যে পারবেন এমন তো না। আর একদম হ্যাঁ, আরেকবার রিপিট করেন, যেটুকু করেছেন অতটুকু। দেখেন আমরা আগের দিন শিখছি ইমেজ ট্যাগ। ইমেজ ট্যাগ সবার ক্লিয়ার আছে? জি আছে। আচ্ছা, এরপর হেডিং আমরা জানি, হেডিং, প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ জানি যে প্যারাগ্রাফ হচ্ছে আমরা এই যে ডেসক্রিপশন লেখার জন্য ইউজ করি প্যারাগ্রাফ। এরপর আজকে কি দেখলাম? আজকে হচ্ছে আমরা হচ্ছে লিঙ্কিং এরটা দেখলাম, যে হচ্ছে আমরা কিভাবে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে পারি, এ ট্যাগ ইউজ করতে পারি, করে হচ্ছে আমরা একটা লিঙ্ক ক্রিয়েট করতে পারি। যেমন আমি যদি এই ভিউ ডিটেলসটা একটা প্যারাগ্রাফের ভিতরে লিখতাম, আমি যদি দেখাই এখানে প্যারাগ্রাফের ভিতরে আমি হচ্ছে ভিউ ডিটেলস লিখলাম। এখানে তফাৎটা যদি দেখাই, দেখেন আমি এই ভিডিও ডিটেলসে যতই ক্লিক করি কোনো কাজ করতেছে না। আমি এটাকে একটা লিঙ্ক করতে চাচ্ছি, যে এই লিঙ্কটা ক্লিক করলে আমার অন্য একটা পেজে নিয়ে যাবে বা অন্য একটা ওয়েবসাইট ওপেন করবে বা কিছু একটা হবে। সো এটাকে লিঙ্ক করার জন্য আমার কি করা লাগবে? আমি তো মনে করেন এটা পি ট্যাগের ভিতরে ছিল। সো আমি চাচ্ছি যে একটা এ ট্যাগ থাকতে, মানে এটাকে লিঙ্ক করতে। লিঙ্ক করার জন্য কি করা লাগবে? আমার একটা এ ট্যাগ নেওয়া লাগবে। এ ট্যাগটা কিভাবে লিখবো? এ দিলাম, মানে গ্রেটার দ্যান দিয়ে স্টার্ট করলাম, এ দিলাম, এ ক্লোজ করলাম। এই যে আমার কিন্তু এটা হচ্ছে একটা লিঙ্কের জন্য এ ট্যাগ এভাবে লিখে, এভাবে লিখলাম। লেখার পরে আমার মনে করেন যেই টেক্সটটা আমি উপরে পি ট্যাগে ছিল সেটাকে আমি নিয়ে এখানে বসাই দিলাম, যে আমি এই ভিউ ডিটেলসটাকে হচ্ছে লিঙ্ক করতে চাচ্ছি। এখন কিন্তু এ ট্যাগের ভিতরে আছে, তাই বলি কি এটা লিঙ্ক হয়ে গেছে? না, দেখবেন লিঙ্ক হয় নাই। এই দেখেন লিঙ্ক হয় নাই কিন্তু। আমি যদি এটাকে হচ্ছে এখন লিঙ্ক করতে চাই, আমার এটা কি করতে হবে? আমার একটা href অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। hrefটা কিভাবে স্টার্ট করে? href লিখে তারপর হচ্ছে ইকুয়াল দিয়ে এরপর হচ্ছে আপনি একটা স্ট্রিং ওপেন করবেন। স্ট্রিং এর ভিতরে আপনি লিখবেন আপনি যেই গন্তব্যে যেতে চাচ্ছেন বা যেই পেজটাকে আপনি লিঙ্ক করতে চাচ্ছেন। ধরেন আপনি গুগল লিঙ্ক করতে চাচ্ছেন, তখন আপনি গুগলের লিঙ্কটা দিতে পারেন, যে আমি চাচ্ছি এখানে ক্লিক করলে গুগলে নিয়ে যাবে। আচ্ছা, এটা ক্লিক করলে কি হবে? এখন দেখবেন এটা হচ্ছে একটা লিঙ্ক হয়ে গেছে। এটাকে ক্লিক করলে আমাকে গুগলে নিয়ে যাবে। মানে যখন আমরা হচ্ছে আমাদের ফোল্ডারের বাইরে যে কোনো ওয়েবসাইটে নিয়ে যেতে চাই, তখন আমরা কি করব? পুরো ফুল লিঙ্কটা দিব। দিলে কি হবে? তখন হচ্ছে আমাদেরকে মনে করেন ওই সাইটে নিয়ে যাবে। যেমন আমি ক্লিক করছি আমাকে গুগলে নিয়ে চলে গেছে। আমি আবার ব্যাকে যাই।
মনে করেন আমাদের সেই ফাইলে নিচের এক্সাম্পলটা দেখবো যে আমি এখানে ব্লক ডিটেলস ফাইলের নামটা দিছি মানে যেভাবে আমরা হচ্ছে ইমেজের ভিতরে সোর্সে যেরকম আমরা কি বলে ইমেজের ফাইলের নামটা দিতেছিলাম সে আমরা মনে করেন আরেকটা HTML ফাইলের নাম এখানে আমরা দিলাম দেওয়ার পরে আমরা হচ্ছে এখানে ভিউ ডিটেলসে এখানে লেখা আছে তো এখানে যদি আমি ভিউ ডিটেলসে ক্লিক করি আমাকে এই ব্লক ফাইলের ভিতরে নিয়ে যাবে রিফ্রেশ দেই আচ্ছা এটা সেভ করা হয় নাই সেভ দিলাম এই যে আমি যদি এখন ভিউ ডিটেলসে ক্লিক করি আমাকে ব্লক ডিটেলস পেজে নিয়ে গেল আমি আবার ব্যাক টু হোম দিলাম ব্লক ডিটেলস পেজে ব্যাক টু হোম লিঙ্ক আমি যে অ্যাট্রিবিউটটা নিছি এখানে মানে এ ট্যাগটা নিছি এই ট্যাগের ভিতরে আমি যে href অ্যাট্রিবিউটটা দিছি দেওয়ার পরে এটার ভিতরে কিন্তু index.html লেখা এখন আমি ব্যাক টু হোম দিলে মানে এটার ভিতরে কিন্তু লেখা ব্যাক টু হোম আমি যদি ব্যাক টু হোমের জায়গায় যদি লিখি যে গো ব্যাক এখন কিন্তু আমি যদি ভিউ ডিটেলসে ক্লিক করি এখানে কিন্তু আর ব্যাক টু হোম লেখা না এখানে কিন্তু লেখা গো ব্যাক মানে আমি গো ব্যাকে ক্লিক করলাম আমাকে আবার আগের পেজে নিয়ে আসলো এভাবে হচ্ছে লিঙ্কিংটা কাজ করে ক্লিয়ার সবাই ক্লিয়ার? বুঝতে পেরেছি। আচ্ছা এখন সবগুলা ট্যাগ কি আলাদা আলাদা লিখতে হয় আমি আরেকটা ছোট জিনিস দেখাই ধরেন মনে করেন এই যে দিস ইজ এ সিম্পল প্যারাগ্রাফ অন মাই ওয়েবসাইট আচ্ছা এই ওয়েবসাইটটাকে যদি আমরা লিংক করতে চাই তাহলে কিভাবে করব বলেন তো কেউ একজন জাস্ট এই ওয়েবসাইট লেখাটাকে আমরা লিংক করতে চাচ্ছি কোন একটা লিংক করতে চাচ্ছি তাহলে তো এই ট্যাগ ব্যবহার করে এর সাথে হচ্ছে এই রেফ ট্যাগটা দিয়ে দিয়ে ওয়েবসাইটটা ওখানে দিয়ে দিলে তো পারবো। হ্যাঁ আমরা চাইলে মনে করেন এখানে কিন্তু পি ট্যাগ ওপেন করা হ্যাঁ আমি জি পি ট্যাগের ভিতরে আমি আরেকটা এ নিব এই এর ভিতরে আমি এই ওয়েবসাইটটাকে নিলাম ধরেন আমি এই ওয়েবসাইটটাকে নিয়ে আমি এ ট্যাগের ভিতরে দিয়ে দিলাম এখন আমি চাইলে এই hrefটাকে আপাতত হ্যাশ দিয়ে রাখি মানে হ্যাশ দেওয়া মানে আমি এখনো কোথাও যেতে চাচ্ছি না আমি চাচ্ছি এটাকে জাস্ট একটা লিংক হিসাবে শো করতে এখন যদি আমি পেজে গিয়ে দেখি দেখেন ওয়েবসাইটটা কিন্তু একটা লিংক হয়ে গেছে আমরা কিন্তু পি ট্যাগের ভিতরেই আবার এ ট্যাগ ইউজ করতে পারতেছি মানে আমরা চাচ্ছি কোনো একটা ওয়ার্ডকে আমরা লিংকে কনভার্ট করতে চাইলে মনে করেন আমরা কিন্তু এখনো পি ট্যাগে আছি পি ট্যাগ কিন্তু আমরা পি ট্যাগের ভিতরে আমরা আরেকটা এ ট্যাগ লিখছি এ ট্যাগ লিখে আমরা জাস্ট এই ওয়ার্ডটাকে আমরা একটা লিংকে কনভার্ট করছি এই লিংকে কনভার্ট হয়েছে সো দিস ইজ এ প্যারাগ্রাফ অন মাই ওয়েবসাইট এই দেখেন ওয়েবসাইটে কিন্তু একটা লিংক আর ভিউ ডিটেলস আরেকটা লিংক এরকম কাজ করতেছে সো আমরা চাইলে কোনো একটা হেডিং এর ভিতরে বা হচ্ছে প্যারাগ্রাফের ভিতরে বা যে কোনো জায়গায় মনে করেন আমরা যে কোনো ওয়ার্ডকে আমরা একটা লিংক কনভার্ট করতে পারি বা ওই ওয়ার্ডটাকে হ্যাঁ একটা জি কোনো আচ্ছা আমরা যদি ইমেজের উপরে এই লিংকটা বসাতে চাই তাহলে কি ইমেজ ট্যাগের ভিতরেও এই স্ট্র্যাপ ট্যাগটা দিয়ে হচ্ছে করতে পারবো ইমেজের ভিতরে href দিবেন না হবে না যে ইমেজটাকে যদি আমরা লিংক করতে চাই তাহলে আমরা কি করতে পারি ইমেজটাকে লিংক করতে চাচ্ছেন হ্যাঁ হ্যাঁ যদি ইমেজের উপরে ক্লিক করি তাহলে অনেকটা ফেজে নিয়ে গেলে সেরকম ইমেজের উপর করা যাবে কিনা ওটাই জানতে চাইছিলাম না আপনি ইমেজের মধ্যে href ইউজ করতে পারবেন না আচ্ছা ঠিক আছে বুঝতে পেরেছি আপনি যদি ইমেজের মধ্যে href ইউজ করতে চান আপনার এটাকে আপনি কিভাবে করতে পারেন আপনি একটু ভাবেন তো যে আমরা ওয়ার্ডটাকে যেভাবে হচ্ছে লিংকে কনভার্ট করলাম আমরা কি ইমেজটাকে লিংকে কনভার্ট করতে পারি সিম্পল জিনিস ভাবেন তো ইন্টারেস্টিং আমি আপনাকে দেখাই আমি চাইলে মনে করেন আমি আরেকটা এ ট্যাগ নিলাম এই ট্যাগটাকে আমি ইমেজের পরে ক্লোজ করলাম
এখন আমি যদি এটাকে একটা href দেই, মানে আমি আরেকটা একটা এর ভিতরে আমি ইমেজটাকে দিয়ে দিলাম। এখন এটাকে আমি ধরেন কি দিব, আম, যেহেতু গুগল গুগল দিয়ে দিলাম বা কিছু একটা দিয়ে দিলাম। এখন যদি আমি সেভ দিই, মানে কি করলাম এখানে আমি আবার দেখাই। আহ, আচ্ছা আমি সাইড বারটা ক্লোজ করে দিই। এইখানে হচ্ছে এই যে এ ট্যাগটা আমি হচ্ছে ওপেন করছি, এখানে এ ট্যাগের href অ্যাট্রিবিউটের ভিতরে আমি একটা লিংক বসাইছি। বসানোর পরে এটার ভিতরে মানে এ ট্যাগের মাঝে আমরা যে এটা লিখছিলাম, ওয়ার্ডটা লিখছিলাম, আমরা ওই ওয়ার্ডের জায়গায় জাস্ট হচ্ছে আমরা ইমেজটা বসাই দিছি। এরপর আমরা এই ট্যাগটা ক্লোজ করছি। এখন যদি আমি ইমেজের উপরে হভার করি, মানে রিফ্রেশ করি, ইমেজের উপরে হভার করি, এই যে দেখেন ক্লিক করলে এখন কিন্তু মাউস পয়েন্টারটা চেঞ্জ হচ্ছে, দেখছেন? এখন কিন্তু এটা একটা লিংকের মতো কাজ করতেছে। আমি যদি এটার উপরে ক্লিক করি তাহলে আমাকে এখন গুগলে নিয়ে চলে যাবে। আমি চাইলে গুগলে না যেয়ে আমি মনে করেন ধরেন আমি এই ব্লগ ডিটেলস পেজটাকেই আমি আবার লিংক করে দিই। এই যে আমি লিংক করে দিলাম। এখন তো এটা গুগলে নিয়ে চলে গেছিল। এরপরে আমি যদি ইমেজের উপরে ক্লিক করি তাহলে আমাকে ব্লগ পেজ, কারণ আমরা অনেক গেলে ভিতরে আমরা ডিটেলস জানতে পারি, তো এরকম ক্লিক করলাম। আচ্ছা এটাই বেশি। আচ্ছা, এখন আমি কিন্তু ইমেজে নিয়ে আসলো। জি। আর কোনো কারেকশন আছে? নাই আপাতত, করতে চাইলে যদি সমস্যা হয়। তাহলে কালকে চালান। আচ্ছা, আমরা হচ্ছে এ ট্যাগ আজকে শিখলাম। এরপর আর কি কিছু দেখাবো নাকি আজকে এই পর্যন্তই রাখবো? হ্যাঁ তো পারেন ভাইয়া, সমস্যা নেই। আচ্ছা আরেকটা জিনিস দেখাই। আম, ছোট ছোট কিছু জিনিস দেখাই, যেমন হচ্ছে ধরেন আমরা কিভাবে একটা টেক্সটকে বোল্ড করতে পারি, ইটালিক করতে পারি, এই দুইটা জিনিস দেখাই। আম, ধরেন এই প্যারাগ্রাফ যে এখানে লিখা, দিস ইজ এ সিম্পল ওয়েবসাইট, দিস ইজ এ সিম্পল প্যারাগ্রাফ অন মাই ওয়েবসাইট। সো এই প্যারাগ্রাফটাকে আমি যদি মনে করেন ধরেন আমি বোল্ড করতে চাচ্ছি, তো বোল্ড করার জন্য আমি কি করব? বোল্ড করার জন্য একটা ট্যাগ আছে, সেটা হচ্ছে বি। এভাবে বি স্টার্ট হয়, বি শেষ হয়। সো এই বিটাকে আমরা হচ্ছে কিভাবে কাজ করাবো, ধরেন আমি হচ্ছে এই প্যারাগ্রাফের শুরুতে আমি হচ্ছে বি দিলাম, বি স্টার্ট হইলো, এখানে আমি হচ্ছে প্যারাগ্রাফের শেষে বিটাকে ক্লোজ করে দিলাম। মানে এই বি স্টার্ট করলাম, বি ক্লোজ করলাম, এর মাঝে আমি প্যারাগ্রাফটা দিয়ে রাখছি। সো এখন যদি আমি যাই, এই দেখেন প্যারাগ্রাফটা বোল্ড হয়ে গেছে, এটা বোল্ড হয়েছে। আচ্ছা আমরা যদি এটাকে বোল্ড না করে ইটালিক করতে চাই তাহলে এটা কি করব, আই দিলাম, এই বি এর জায়গায় জাস্ট আমরা আই ইউজ করলাম। এখন আই ইউজ করলে দেখবেন ইটালিক হয়ে গেছে, দেখছেন প্যারাগ্রাফটা বাঁকা হয়ে গেল না, এটা হচ্ছে ইটালিক হয়ে গেছে, জাস্ট আই ইউজ করছি দেখে। সো এটা হচ্ছে বি আর আই, বি আর আই এর যদি আমি তফাৎ দেখাই, মানে আমি যদি স্যার এখানে একটা কোশ্চেন আছে, এটা বোল্ড হবে ইটালি হবে একই ফন্ট একই ওয়ার্ড, তাহলে কি করতে হবে? বোল্ড হবে ইটালিক হবে, আপনি বোল্ড দিলেন আগে, আপনি মনে করেন একটা বোল্ড ট্যাগ ইউজ করলেন আগে, এটা নিলাম, এটা কিন্তু এখন অলরেডি ইটালিক করা তাই না? এই যে এখানে শুরুতে আমি একটা বোল্ড ট্যাগ স্টার্ট করলাম, এখন আমি বোল্ড ট্যাগটা শেষ করলাম। আহ, এই দেখেন বোল্ডও হয়েছে ইটালিকও হয়েছে, বুঝছে? দেখা যাচ্ছে জি জি, দেখা যাচ্ছে, হয়েছে। এখানে হচ্ছে এই যে বোল্ড স্টার্ট করছি, বোল্ড শেষ করছি,
এটার ভিতরে আমি ইটালিক করে রাখছি। আপনি চাইলে আগে ইটালিক করতে পারেন, তারপর আবার ভিতরে বোল্ড করতে পারেন, মানে ইচ্ছা। বি আর আই আপনি আগে পরে ইউজ করতে পারেন, এটা সমস্যা নেই। আচ্ছা, মানে দুটোটা একসাথে থাকতে হবে। হ্যাঁ, দুইটা এবার একসাথে লিখতে হবে, এই যে। কিন্তু আপনি যেটা আগে স্টার্ট করবেন সেটা কিন্তু একদম শেষে এন্ড করতে হবে। মনে করেন বুঝছি মানে যেটা স্টার্ট হবে ওটা লাস্টে থাকা লাগবে, হ্যাঁ ইন্ডিয়া থাকা লাগবে। হ্যাঁ এন্ডে থাকা লাগবে। এখন আরেকটা জিনিস দেখাই, দেখেন আমি কিন্তু এখানে স্পেস দিয়ে লিখছি যে দিস ইজ এ বোল্ড টেক্সট লিখলাম। আচ্ছা, আমি এখানে বি দিয়ে বোল্ড করে রাখছি। দেখেন আমি কিন্তু এখানে স্পেস দিয়ে লিখছি, বাট এটা কিন্তু ভিউ ডিটেলস এর পরে চলে আসতেছে। তো আমরা এই স্পেসটা কিভাবে কাজ করাইতে পারি? সো স্পেসের জন্য আমাদের আরেকটা ট্যাগ আছে, সেটা হচ্ছে মনে করেন আমি এটার পরে চাচ্ছি একটা মানে স্পেস আসুক, আমি চাচ্ছি এটা নেক্সট লাইনে চলে আসুক, মানে এটা ভিউ ডিটেলস এর পরে আমি দেখাইতে চাচ্ছি না। আমি ওটার জন্য কি করতে পারি, আমি একটা বিআর ট্যাগ ইউজ করতে পারি। বিআর বিআর দিলে মানে হচ্ছে আমি লাইন ব্রেক দিলাম, আমি একটা ব্রেক দিলাম, ব্রেক দেওয়ার পরে দেখেন এটা নিচে চলে আসছে, এটা হচ্ছে বিআর ট্যাগ। আমি ভিউ ডিটেলস এর পরের লাইনে চলে আসলাম। আমি যদি এই বিআরটা বারবার দিতে থাকি এটা বারবার নিচে চলে যেতে থাকবে। আমি যদি হচ্ছে এরকম আরো 2-3 বার দিই, দেখেন অনেকগুলা স্পেস চলে আসছে, মানে বারবার লাইন ব্রেক চলে আসছে, দেখছেন? এটা নিচে আচ্ছা ভাই, বিয়ার এর শেষ ট্যাগ নাই কেন? বিআর হচ্ছে জাস্ট একটা মানে শুরু শুরু করা ট্যাগ, এটার কোনো এন্ড নেই, এই জন্য হচ্ছে আমরা কোনো শেষ করতেছি না। এই যে কিছু আমি বলছিলাম না যে কিছু এক্সেপশনস আছে, যে কিছু ট্যাগ ওপেন করা হয় কিন্তু ওগুলা ক্লোজ করা হয় না, যেমন ইমেজ ট্যাগ ওপেন করা হয়েছে বাট এটা কোনো ক্লোজ নেই। সেম এরকম বিআর ট্যাগ ওপেন করা হয়েছে বাট এটা কোনো ক্লোজ হয় না। এরপরে আরেকটা ট্যাগ আছে, এটা হচ্ছে আমি দেখাচ্ছি। ধরেন আচ্ছা আমি এখানে 2টা বিআর দিয়ে রাখি, তাহলে হচ্ছে একটু স্পেস আসছে। আচ্ছা, ধরেন এখানে বোল্ড টেক্সট লিখছি। আচ্ছা, এখন আমি আরেকটা বিআর দেই, দিয়ে এখানে লিখলাম ইটালিক, দিস ইজ এ ইটালিক দিস ইজ অ্যান ইটালিক টেক্সট। আচ্ছা, দেখেন এটা আসছে না? এখন চাচ্ছি আমি এটার মাঝে একটা লাইন দিতে, দুইটার মাঝে। আচ্ছা, আমি আরেকটা বিআর দিয়ে রাখি, তাহলে বিআর কিন্তু আমরা পাশাপাশিও লিখতে পারি, উপর নিচেও লিখতে পারি, পাশাপাশিও লিখতে পারি, কোনো সমস্যা নেই। এই যে আরেকটা স্পেস চলে আসছে। ধরেন আমি এখন এইটার এটার মাঝে একটা লাইন দিতে চাচ্ছি, একটা বড় লাইন দিতে চাচ্ছি। লাইনটা কিভাবে দিব? ধরেন আমরা অনেক সময় সিভি রেজিউমে লিখি না যে উপরে নাম লিখার পরে অ্যাড্রেস লিখার পরে একটা বড় লাইন দেওয়া থাকে, তারপরে আমাদের বিভিন্ন জিনিস লিখা হয়। সো আমরা এই লাইনটা কিভাবে দিব? লাইনটা দেওয়ার জন্য এখানে দিব এইচআর ট্যাগটা দিব। এইচআর ট্যাগেরও কিন্তু শুরু আছে বাট শেষ নাই, জাস্ট এইচআর লিখবো। এইটা একটা ওপেন করলাম, এখন দেখেন তো এখানে একটা লাইন চলে আসছে, এই যে দিস ইজ এ বোল্ড টেক্সট, দিস ইজ অ্যান ইটালিক টেক্সট, এর মাঝে একটা লাইন চলে আসছে, দেখছেন? এটা আচ্ছা আচ্ছা, এটা তো আমি বোর্ডের নিচে দিতেছি, তাহলে বিয়ার দুইটা দেওয়াতে মানে দূর হয়ে গেছে লাইনটা। হ্যাঁ, বিআর যদি আমি এখান থেকে সরায় দিই, তাহলে দেখেন হচ্ছে কিসের নিচে আসবে। আমি বিআর একদমই সরাই দিলাম, দেখছেন বোল্ডের নিচে চলে আসছে। মানে আমি যতগুলা বিআর দিব অতগুলা লাইন নতুন আসতে থাকবে, ওই অতগুলা লাইনের পরে আপনার টেক্সটটা আসবে। আচ্ছা আচ্ছা। বিআর দিয়ে আমরা জাস্ট হচ্ছে লাইন ব্রেক দিতেছি। মানে এইচটিএমএল এ আমি মনে করেন যেখানে যত স্পেসই দেই কাজ করবে না। মানে আমি মনে করেন এটাকে কোডটাকে একদম নিচে নিয়ে গেলাম, সেভ দিলাম, কাজ করবে না। আমার এই পুরাটা স্পেস নেওয়ার জন্য আমার বিআর দিতে হবে। মানে লাইন ব্রেক দিলে তখন হচ্ছে কাজ করবে। এই আসলো। এরপর আরো কিছু ট্যাগ আছে, যেমন হচ্ছে আমি যদি দেখাই আন্ডারস্কোর জন্য, যে এখানে আমি হচ্ছে ইউ দিলাম। ইউ ট্যাগটা ইউজ করে কি হয়, আন্ডারলাইন আসে, দেখেন এই যে এই টেক্সটের নিচে আমি এটা এখানে একটা বিআর দিই, তাহলে হচ্ছে বিআর হবে, দেখেন একটা টেক্সটের নিচে আন্ডারলাইন চলে আসছে, দেখছেন? যে দিস ইজ অ্যান আন্ডারলাইন টেক্সট, মানে আমরা এই টেক্সটের নিচে একটা আন্ডারলাইন দিলাম। এটা হচ্ছে ইটালিক, এটা বোল্ড, আর এটা আন্ডারলাইন আলা টেক্সট। এই যে নিচে একটা এই টেক্সটের নিচে একটা লাইন দেখা যাচ্ছে, এটা হচ্ছে আন্ডারলাইন করা। এটার জন্য আমরা ইউ ট্যাগ ইউজ করি, ইউ আই বি। আরো অনেকগুলা ট্যাগ আছে, আজকে সবগুলা দেখাইলে সবাই কনফিউজড হয়ে যাবে, সো আমি এই তিনটাই দেখাই আপাতত। তো আমরা আজকে কি কি ট্যাগ দেখলাম? বিআর ট্যাগ দেখলাম, এইচআর ট্যাগ দেখলাম, এইচআর দিয়ে একটা লাইন দেওয়া যায়।
এরপর হচ্ছে ইটালিক, হ্যাঁ, বোল্ড আর আন্ডারলাইন এগুলো দেখলাম। আর হচ্ছে এটা একটা দেখলাম যে এটা আমরা লিঙ্ক কিভাবে ক্রিয়েট করতে পারি। আমরা কিন্তু একটা ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য মোটামুটি অনেক কিছুই শিখে যাচ্ছি। আস্তে আস্তে আমরা হচ্ছে টেবল কিভাবে ক্রিয়েট করে দেখবো। এরপরে আরো কিছু ট্যাগ আছে, যেমন স্প্যান ট্যাগ আছে। তারপর হচ্ছে আমরা পাওয়ার কিভাবে লিখি পাওয়ারের জন্য। তারপর নিচের বেস কিভাবে লিখে ওগুলাও দেখাবো। মনে করেন এই যে এইচ 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 টু ও লিখে যে তারপরে মানে কি বলা যায় স্কোয়ার করা যায়, 2 স্কোয়ার 4 স্কোয়ার, মানে স্কোয়ার গুলা কিভাবে দেয় ওগুলা দেখাবো। লগ বেস লিখে যেগুলা, মানে ওই জিনিসগুলো কিভাবে লিখে ওগুলাও দেখাবো পরে। এতটুকু পর্যন্ত কি সবাই ক্লিয়ার? জি ভাইয়া, ক্লিয়ার, বুঝতে পেরেছি। সবগুলা ট্যাগ নিয়ে ক্লিয়ার? কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে করতে পারেন। আমি এই রিলেটেড একটা হোমওয়ার্কও দিয়ে দিব। হোমওয়ার্ক দেন ভাইয়া, দিলেই বুঝতে পারবো যে কোথায় সমস্যা। আর ভিডিও রেকর্ড তো দিবেনই, হ্যাঁ, কালকে সমস্যা দেখাতে পারবো, আজকে তো আর দেখাতে পারবো না না। না, আজকে তো আজকে বুঝতে সমস্যা পেরেছি। দেখাইতে বলতেছিও না, মানে এইটুকু বুঝতে পারছেন সবাই ক্লিয়ার? নাইমুল ভাই, হ্যাঁ হ্যালো, হ্যাঁ, বলো। তুমি একটু জানতে চাও তো যে কেউ এখনো ওয়ার্ক প্লেস মানে ওয়ার্ক প্লেসটা যেখানে কাজ করবে ওইটা তৈরি করতে পারেনি, এরকম কেউ আছে কিনা? আচ্ছা, আশা করি কেউ যারা কি ওটা এখনো তৈরি করতে পারবে তারা কাজটা করতে পারবে। কেউ কি এখনো ভিএস কোড ইনস্টল করতে পারেন নাই এমন কেউ আছে? থাকলে বলেন, সমস্যা নাই, লজ্জা পাওয়ার কিছু নাই। যদি এখন না বলতে পারেন আপনি পরে আমাকে, মানে পরে আমার তো নাম্বার নাই আপনাদের কাছে। যার যার নাম্বার আছে তাকে টেক্সট, এই খালিদ তোমার কি নাম্বার দেওয়া আছে? হ্যাঁ, আমার আমার দেওয়া আছে, গ্রুপে জানালেন। আচ্ছা, কেউ যদি এখন পর্যন্ত ভিএস কোড ইনস্টল না করে থাকেন, এখন যদি সবার সামনে বলতে লজ্জা পাচ্ছেন, সমস্যা নাই, আপনি চাইলে খালেদকে পরে আপনি টেক্সট দিয়েন, আমি আপনাকে আবার দেখাই দিব যে কিভাবে ইনস্টল করে। বা আমার ভিডিও দেওয়া আছে, আগের ভিডিওটা আপনি দেখলেও বুঝতে পারবেন কিভাবে ভিএস কোড ইনস্টল করে। আচ্ছা স্যার, এখানে আগের ভিডিওটা আমি পাই না, আর কোন গ্রুপে? আমি তো দুইটা গ্রুপে দিয়ে অ্যাড আছি। ওরা ডিজাইন খালিদ কোন গ্রুপে দিছো? ওই পিছনে গ্রুপে তো লিংক দেওয়া আছে ভিডিওটা, সবাই তো পাইলো। আচ্ছা, আমি দেখতেছি আপনার ব্যাপারটা। নাহিদুল ভাই তো ডিজাইন লেভেল 3 এটা তো লিংক দিছে না, এখানে কি দিছে? এখানে তো পাই না। আচ্ছা, আমি দিয়ে দেবো, আপনি ওইখানে হচ্ছে ক্লাসে পড়েন। এইচটিএমএল এর হচ্ছে একটা চিট শিট দেওয়া আছে, পিডিএফ ফাইলও দিছি, মানে ওই পিডিএফ ফাইলটার কথা বলছি। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই থাকুক। সবার সবগুলা ট্যাগ মনে থাকবে কিনা জানি না। আম, আমি কি করব? একটা হোমওয়ার্ক দিয়ে দেন, তাহলেই বুঝতে পারবো যে আমাদের সমস্যা কোথায়। আচ্ছা, হোমওয়ার্কটা কি দেওয়া যায় আমি এটা একটু ভেবে আমি হচ্ছে খালিদকে দিয়ে দিব, তারপর খালিদ আপনাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দিবে। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। আমি হচ্ছে আরেকটা কাজ করতে পারি, আমি ডেইলি যেই কোডগুলা করা হবে আমি সেই ফাইলটাও দেখি দিয়ে দিব। গিটহাবে দিলে কি আপনারা ডাউনলোড করতে পারবেন নাকি আপনাদের জন্য প্রবলেম হবে? দিতে পারবো। আচ্ছা। হ্যাঁ মামা, ক্লাস ক্লাস এই যে শেষ করতেছি, দাঁড়া। ওকে, ঠিক আছে। আচ্ছা, আমি ফাইলগুলো কি আমার গিটহাবে আপলোড করলে আপনার গিটহাব থেকে ডাউনলোড করতে পারবেন, নাকি আমি আপনাদের ওই যে যেরকমভাবে ড্রাইভে দিতেছি বা হচ্ছে অন্য কোনোভাবে দিলে বেটার হয়? এটা গ্রুপে কিভাবে দিয়ে দিলে অ্যাকাউন্ট কি করা লাগে? এখানে কিভাবে আমি তো এটা জানি না। আচ্ছা, আমি দেখাই দিই। কালকে যেমন ভিডিও রেকর্ডটা যে জায়গায় দিয়েছিল ওই জায়গায় দিয়ে দিলেই হবে। আচ্ছা ঠিক আছে, সবাই হয়তো গিটহাব থেকে ডাউনলোড করতে পারবে না, থাক আমি গিটহাবে না যাই। গিটহাবও পরে একদম শেষের দিকে দেখাবো, কারণ আপনাদের গিটহাবেরও দরকার আছে। যদিও কোর্সে নাই, বাট আপনারা কাজ করতে গেলে সবাই গিটহাবে কাজ করতে হবে, সো ওটা আমি পরে দেখাই দিব, আলাদা, এখন দেখায় লাভ নেই। আমি এই ফাইলটা দেখি ইসে দিয়ে দেবো, এটাকে আমি আর একটু সাজায় আমি হচ্ছে আহ, যে এইখানে ভিডিওটা দেওয়া হয় আমি ওখানে দিয়ে দিব। তাহলে আজকে এই আচ্ছা, পর্যন্তই, কেউ চাইলে কোনো কোয়েশ্চেন করতে পারেন বা লিভ নিতে পারেন। আর আমি, আমার একটা কোশ্চেন। জি বলেন।
আমি যখনই কাজ করতে যাই মানে হচ্ছে আপনার যেমন HTML কোডটা পাশে থাকে, ওই পাশে হচ্ছে ইমেজ, তারপরে যা লেখা আছে সব দেখা যায়, কিন্তু আমার কেন আসে না? আপনি হচ্ছে ফোল্ডারটা ওপেন করেন নাই, এই জন্য মেবি। যেমন আমার কিন্তু এখানে ফোল্ডার ওপেন করছি, আমি যদি এটাকে ক্লোজ করি আমি আবার দেখাই, এই যে VS কোডটা মনে করেন ওপেন করছি, ওপেন করার পরে এমন আসবে। আচ্ছা আমার 1 মিনিট, ল্যাপটপের চার্জ কমে গেছে, একটু চার্জে লাগাই। আচ্ছা দেখেন VS কোড ফার্স্ট ওপেন করার পরে এমন আসে। সো আমরা কি করব, এখান থেকে ওপেনে ক্লিক করে যেই ফোল্ডারটা আমরা ক্রিয়েট করছি ওই ফোল্ডারটা ওপেন করব। ওপেন করলে তখন দেখবেন আপনার ফোল্ডারে যা যা ফাইল আছে সহ আপনার সবকিছু ওপেন হয়ে যাচ্ছে, তখন আপনি সাইডে দেখতে পারবেন। ভাই এটা আরেকবার দেখানো যায়? হ্যাঁ আরেকবার দেখাচ্ছি, আমি এটাকে ক্লোজ করি। দেখেন VS কোড ফার্স্ট ওপেন করার পরে এমন আসে, এমন আসার পরে আর যদি এমন নাও আসে আপনি কন্ট্রোল এন চাপ দিবেন। এন এন মনে হয় নাকি কন্ট্রোল, কন্ট্রোল কত? দাঁড়ান দাঁড়ান আমি আগে দেখি, আমি তো হচ্ছে কন্ট্রোল ও মেবি, হ্যাঁ কন্ট্রোল ও চাপ দিবেন, সরি কন্ট্রোল ও চাপ দিলে আপনার একটা মানে পপ আপ আসবে। পপ আপের মধ্যে আপনি যেই ফোল্ডারটা ক্রিয়েট মানে ওপেন করতে চাচ্ছেন সেই ফোল্ডারটাকে সিলেক্ট করে ওপেন দিবেন, তাহলে দেখবেন আপনার VS কোড ওপেন মানে ওই ফোল্ডারটা ওপেন হয়ে গেছে। কন্ট্রোল ও, আর যদি কারো কন্ট্রোল ও দিয়ে না বুঝে সে হচ্ছে কিভাবে ওপেন করবে, VS কোড ওপেন হইলো, ওপেন হওয়ার পরে এখানে দেখবেন ওপেন লেখা আছে, ওপেনে ক্লিক করলে আপনি আপনার ফোল্ডারটা সিলেক্ট করবেন, ওপেন দিবেন, আপনার কিন্তু ওই যে আপনার সাইডে যেরকম দেখতেছেন এরকম এটা সহ আপনার কোডে ক্লিক করলে এরকম চলে আসবে। যদি এমন না আসে আপনার ফার্স্টে হয়তো বা এমন আসতে পারে যে কোনো কিছু থাকবে না, আপনি যখন ফাইলে ক্লিক করবেন তখন চলে আসবে। বুঝতে পেরেছি। ঠিক আছে, আর আমি হোমওয়ার্কটা দিয়ে দিব, আপনারা হোয়াটসঅ্যাপে পেয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে তাহলে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আপনারা লিভ নিতে পারেন। তাহলে সবাই একটু লিভ নেন আস্তে আস্তে। ভাই আমার একটা কোশ্চেন ছিল, জি বলেন। আমাদের সিএস বা কি কি টপিকের উপরে মানে ক্লাসটা হবে, মানে এটা তো জানি না আসলে। আপনারা হচ্ছে HTML CSS জাভাস্ক্রিপ্ট শিখবেন, তো আপনাদের সময় খুবই কম, যার কারণে আমি একটু ফাস্ট আগাচ্ছি হয়তোবা। মানে আমি চাচ্ছি যে হচ্ছে আপনাদের সবগুলা ট্যাগ যদি আপনারা নাও শিখতে পারেন, জাস্ট কাজ করার মতো যাতে এক্সামে লিখতে পারেন এগুলা আমি শিখাই দেওয়ার ট্রাই করতেছি। আচ্ছা, মানে তিনটাই টপিক আমাদের। হ্যাঁ এখানে আপনাদের 3টা টপিক। আচ্ছা এটা কি ওয়েব ডিজাইন অনলি না ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপ? এখানে ওয়েব ডিজাইন লেভেল 3 অনলি। হ্যাঁ তাহলে আমাদের ক্লাস কি 1 মাসের মতো হবে? এটা আমি শিওর বলতে পারতেছি না। খালেদ? 1 মাস পাচ্ছেন না। যদি ঈদের পরে যায় 2 মাস, আর হলো ঈদের আগে যদি হয় মানে ঈদের 3 দিন আগে পরীক্ষা হতে পারে আপনাদের, আর না হলে ঈদের পরে। তাহলে তো তাহলে ভাইয়া আমাদের একটু জাভাটা একটু মানে দেখাইয়েন। হ্যাঁ মানে আপনাদের তাহলে HTML সময় থেকে না। খুবই কম, আপনাদের HTML মনে করেন আর 2-4টা ক্লাসের মধ্যেই শেষ করে ফেলতে হবে, কারণ HTML নিয়ে পড়ে থাকলে আপনারা CSS জাভাস্ক্রিপ্ট কিছুই শিখতে পারবেন না, ওগুলা তো আরো অ্যাডভান্স, মানে অ্যাডভান্স বলতে হ্যাঁ, জাভা স্ক্রিপ্ট তো দেখি একটু মানে কঠিন, তো ওইটাই একটু বেশি দেখাইলে ভালো হবে। এখন আগে হচ্ছে সবাই সেট আপ করুক দেখি HTML-টা শিখুক, তারপর হচ্ছে আমরা জাভাস্ক্রিপ্ট CSS এর দিকে যেতে পারবো। ঠিক আছে।
তাহলে আমি স্ক্রিন স্যার, অফ করতেছি। থাইকেন একটু, আপনাদের কথা আছে। বাকি সবাই লিমিট করে। আগামীকাল সকালে ক্লাস জয়েন করবেন, সবাই এখন লিখ দিতে পারেন। আচ্ছা আমি হচ্ছে স্ক্রিন রেকর্ডটা অফ করি 1 মিনিট।